আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের মাদ্রাসার ছাত্রী হানিন তানাব্বা হাফেজ ইয়াহিয়া প্রবাসতা হয়েছেন 500 টাকা শ্রদ্ধা করছেন। তার হানিনর দাদি আরো 200 টাকা শ্রদ্ধা করছেন। আল্লাহ এই শ্রদ্ধার জরিয়ায় তাদের সমস্ত নেক হাজাতের পুরা ফরমাও। আল্লাহ রাহমানুর রাহিম তাদের সমস্ত মর্যাদাকে মাফ করে দাও। আল্লাহ রাহমানুর রাহিমিন হানিনর আব্বা বিদেশ, আল্লাহ রাহমানুর রাহিম তার রোজের মধ্যে বারাকাত দান ফরমাও, সুস্থতার জীবন নসিব ফরমাও, দিন দুনিয়ার সমস্ত বালাই নসিব ফরমাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান, অত্যন্ত মিষ্টভাষী বক্তা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ওয়াহিদুল হক সুনামগঞ্জি জনাবকে কোরআন থেকে নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله عنده علم الساعة وينزل الغيث
وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هازم لذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله আলহামদুলিল্লাহ সারিঘাটা দারুল ইসলাম দাখিল মাদ্রাসা বিত্তেখেল পূর্ব সুতুল বাজার জন্তেপুর সিলেটের উদ্যোগে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক উপস্থিত আমার ডানে বামে জাতির কর্ণধার ওলামা কেরাম সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং পত্র মাদ্রাসার সুনাম ধন্য সম্মানিত শিক্ষক বৃন্দ সাহেব সহ মাইকের আওয়াজ দূর পর্যন্ত শোনা যাচ্ছে শ্রবণরত আমার পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমার হুজুর অত্যন্ত চমৎকার ভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছেন। ওয়াজের গুরুত্ব সম্পর্কে একটু বার্তা আপনাদেরকে দিয়েছেন। আর আপনাদের সম্মুখে অনেক ওলামায়ে কেরাম অত্যন্ত সুন্দরভাবে চমৎকার গোছালো আলোচনা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন। আমি এখন আলায় প্রথম যোগ্য এই ধারাবাহিকতায় আশা এবং যাওয়ার এই ধারাবাহিকতা আমি আপনাদের সামনে এখানে বসেছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন কিছু আলোচনা করার জন্য, আর আমাদের সবাইকে যেন আমল নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলে আমিন। আপনাদের এই সুপার বা আপনাদের এই সুনামধন্য প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হুজুর এই যে ফ্যান্ডেল না ভাঙছেন, অবশ্যই আপনাদের এলাকার লোক সংখ্যার অনুপাতে এত করে ফ্যান্ডেলের ব্যবস্থা করছেন। ঠিক না? ঠিক, মানে বোঝা যায় যে এত মানুষ কি পরিমাণ এই এলাকার আছে, আসার সম্ভাবনা আছে, যার কারণে তো হুজুর কত লম্বা আপনাদের হুজুরের প্রিন্সিপাল সাহেব এত বড় ব্যবস্থা করে রেখেছেন, চতুর্দিকে কাপড়েরও ব্যবস্থা করছেন। কিন্তু বর্তমান আমাদের যে পরিমাণ মানুষ আসছি, তো বোঝা গেল ফ্যান্ডেলের 60-10 ভাগের 1 ভাগ ওখানে বসছি না। ঠিক না? না আসার কারণ কি? অতিরিক্ত ঠান্ডা। হুজুর বলুন না, অতিরিক্ত ঠান্ডা। কিন্তু আমি যদি বলি এই ঠান্ডার মধ্যে আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে থাকি, রাস্তাঘাটে, দোকানে, বাজারে থাকি না? আমার ব্যবসার কারণে হোক, একটা প্রয়োজনের কারণে হোক,
এমার্জেন্সি একটা দরকারি হোক, রোড অ্যাক্সিডেন্ট কারণে হোক, অনেক সময় তো আমরা ক্ষেত্রে বিশেষে ঠান্ডার মধ্যেই থাকি, কিন্তু কেন কোরআনের মাহফিল ঠান্ডার এই কষ্টটা থেকে আমরা বের হয়ে না হয়ে বের হতে পারি না? কেন? কোরআনের কারণে। কোরআনে কি এত মর্যাদার কিতাব? এই মাহফিলটাকে আপনাদের কাছে এত মূল্যহীন? আপনাদের উপস্থিতি বোঝা যায় আপনাদের কোনো গুরুত্বই নেই, এমন একটা ভাব লাগে। আমি বলি নাই যে গুরুত্ব নাই, আপনাদের মহব্বত দিতে আছে বিদায় তো মাদ্রাসার আপনারা মহব্বত করেন, ঠিক না? এই মাহফিলের আয়োজন করছে। তবে আমার আশা থাকবে বাইরা যারা এখনো আসি নাই, রাস্তাঘাটে বাড়িতে আসেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ইনশাআল্লাহ কমপক্ষে প্যান্ডেলের সম্মানার্থে প্যান্ডেলের আয়তনের দিকে একটু তাকাইয়া আপনারা আসার চেষ্টা করবো, সবাই বলে আমিন। আর যারাই আমরা আল্লাহ তৌফিক দিয়েছেন বসার জন্য, 10-15 মিনিট পরে ওনার সম্ভাবনা আছে না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পৃথিবী যতই ঊর্ধ্বে হোক, বিজ্ঞান যতই উন্নতি হোক, চিকিৎসা বিজ্ঞান যতই উন্নতি হোক, বা মানুষের জ্ঞান বিজ্ঞান শিক্ষা যতই অধিক হোক বা আরো যতই বেশি হোক, সবকিছু জানবে বা সবকিছুই মানুষ বিজ্ঞানী জেনে ফেলবে এমন কোন কথা এমন কিছু বিষয় আল্লাহ রেখে দিয়েছেন। বিজ্ঞান তাম পৃথিবীর বিজ্ঞান যদি একত্রিত হইয়ে গবেষণা করে যেগুলো বিষয় ব্যাপার আল্লাহ বলছেন আমি জানি আর কেউ জানে না, তাহলে তাম পৃথিবীর বিজ্ঞান মিলেও এই ব্যাপারে কোন জিনিস অভিজ্ঞ কোন জিনিস বের করতে পারবে। এখন বিজ্ঞান যতই উঠতে হোক, যতই উন্নতি হোক, মহাকাশ কেন, আরো যদি বিজ্ঞান আরো কোনো জিনিস বের করে, সাদের দেশ কেন, আরো যদি অন্য কোন গ্রহ বিজ্ঞান যায়, কিন্তু যেই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ পরিষ্কার বলেছেন আমি জানি আর কেউ জানে না, এই বিষয়ে বিজ্ঞান জানা সম্ভব হবে। এমন কিছু বিষয়ে আমি আপনাদের সম্মুখে একটি সূরা লুকমান একবার শেষ আয়াত মধ্যে আল্লাহ 5টা বিষয় আছে, যে বিষয়ের ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন আমি আল্লাহ জানি আর কেউ জানেন না। এইগুলো বিষয়ের ব্যাপারে আল্লাহ জানেন, এই বিশ্বাসটা আমাদের থাকতে হবে। কোন মানুষ কোন বিজ্ঞান যদি এই বিষয়ে তার পণ্ডিতি দেখায় বা ভবিষ্যৎ বলে এই বিষয়ে তার দক্ষতা দেখাইতে চায়, মুসলমান হিসাবে বিজ্ঞানের কথা মানবো না আল্লাহর কুরআনের কথা মানবো? এক সময় বহু আগে বিজ্ঞানীকে বলেছিল পৃথিবীর অমুক তারিখের ভিত্তিতে ধ্বংস হয়ে যাবে। আপনারা মনে হয় স্মরণ আছে কথাটা, বহু আগে, আমরা এই সময় ছোট ছিলাম, বাদে দেখা গেছে পৃথিবী ধ্বংস হয়েছে। তাহলে কিয়ামত কখন কোন সময় হবে সঠিক জ্ঞান কার কাছে? আল্লাহর নবীজির সাহাবী বেদুইন সাহাবী আল্লাহর নবীজিকে কয়েকটি প্রশ্ন নিয়ে নবীজির কাছে সম্মুখীন। বলে নবীজি আপনি তো আখির জামানার নবী, আপনার কাছে আল্লাহর ওহী আসে, যে বিষয়গুলো আমাদের জানা নাই আপনি তা বলে দিন। ওই সাহাবী নবীজিকে কয়েকটি প্রশ্ন ছুড়বে। ওই সাহাবী বলেন নবীজি আপনি বলেন হাসর নাসর কিয়ামত ফুলসিরাত জান্নাত জাহান্নাম। ওগো নবীজি আপনি বলুন কিয়ামত কোন দিন কখন সংঘটিত হবে? সে কাকে প্রশ্ন করছে? সাহাবী কাকে প্রশ্ন করছে? ওই সাহাবী বলেন ওগো নবীজি এই এলাকায় অনেক
জমিনে গেছে, বৃষ্টি নেই, ফসলাদি বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে, জমিনগুলো শক্ত হয়ে গেছে। অবনবীজি আপনি বলে দিন এই জমিনে কখন, কোন দিন, কোন পাতে, কোন হারে বৃষ্টি হবে। ওই সাহাবী বলেন, নবীজি আমার বিবি অন্তঃসত্ত্বা গর্ভবতী, আমার বিবির গর্ভে ছেলের নামে সুস্থ না বিকলাঙ্গ, না চোখের কোন সমস্যা, না ভালো। নবীজি আমার অন্তঃসত্ত্বা স্ত্রী গর্ভে কি আছে আপনার ধারণা দেন, বলবেন। ওই সাহাবী বলেন, নবীজি আগামীকাল আমার কল্যাণ হবে না ও কল্যাণ হবে, এই বিষয়ে আপনি কিছু বলুন। শেষ প্রশ্ন বলল, নবীজি মৃত্যু একটা সুনিশ্চিত বিষয়, আমার মৃত্যু কোন দিন হতে পারে, কোন সময়, কোন বারে হবে, আপনি সুস্পষ্ট ভাবে বলে দেন। প্রশ্ন কি একটা না অনেকগুলো? জোরে বলুন না। তো আল্লাহর নবীজি বলছেন, উত্তর দিছে আল্লাহর নবী তাই বলেন যা আল্লাহ বলেন। ঠিক না? ঠিক। মন গড়া কোনো কিছু বলেন, যা আল্লাহ বলেন নবীজি তাই। وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। যখন এক বেদুইন সাহাবী নবীজিকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দেয়, আল্লাহর নবী নিজের পক্ষ থেকে প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর ওহীর অপেক্ষায় রয়ে গেছেন। আর আমরা এমন কিছু মানুষ আছি, কেউ যদি কিছু জানতে চায়, জানা নাই, এরপরে ও আমার প্রশ্ন করছে, এখন যদি উত্তর না দেবো কিছু জানে না বেড়ায়, জোর এমন কিছু আছে না? তখন এই ক্রেডিট দেখাইতে গিয়া প্রশ্ন করছে একটা, আর উত্তর দিক থেকে ভুল মাসলা হয়ে তার শিখাই দিছে। এরকম কিছু আছে না? আছে না? সাবধান! শরীয়ত, ধর্ম, ইসলাম মাসলা মাসাইল করার ক্ষেত্রে জবান কন্ট্রোল রাখবেন। ওলামায়ে কেরামত এই বিষয়ে যারা কোরআন হাদিসের জ্ঞান, ওনারাও একটা মাসলা দিতে গিয়ে 10 বার কিতাব মোতালা করে। আর আমি সাধারণ পাবলিক, একটু জ্ঞান আমার হয়েছে, আর আমি ফতোয়ার মাসলা জানাই না। ওই বলে জোরে বলে বলে এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা তালাকের ক্ষেত্রে হয়। আপনাদের এলাকার কথা বলছি না, অনেক জায়গায় আছে বিবির স্বামী তালাক দেয়, স্বামী বাদে আফসোস করে তালাক তো করাই না, ভুল হয়ে গেছে, মুরব্বীর কাছে যায়, চাষা ঘটনাটা তো ঘটাই গেছে, ও কি খান বিবির তো 1 2 3 মারি গেছি। 1 2 3 বুঝছেননি? অ্যাকশন। কি করা যায়? ও কি টাকা দিস, রাগের মাথাতে লাগছে, কোন সুবিধা নাই, রাগের মাথায় তো টানা হয় না। জোরে বলুন, এমন কিছু মুরব্বী আছে না? নাই, রাগের মাথায় টানা হয় না। উলামায়ে কেরাম কোরআন হাদিস অর্জন হইলেও তালাকের মাসলা দিতে 10 বার কিতাব চান, এরপরেও মুখ খাবে, হাতের আঙ্গুল খাবে তালাকের প্রশ্ন মাসলা দিতে গেলে। আর উনি বলে দিয়েছেন রাগের মাথায় তালাক হয় না। মুফতি আজম এই মাসা তো মনে মনে পাইতে, এই মাসাকে তোবা হয়ে নিত, কিছু রাখতো না। জোরে বলুন না, এরকম আছে না নাই? আছে না নাই? বাইরাবান লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী, বিশ্ব নবী মিশকাত শরীফ কিতাবুত তালাকের মধ্যে হাদিসটা আছে। নবীজি ফরমান, জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন সালাস।
দঙ্গা দেন, রাগে দেন, যদি যে কোনো সিস্টেমে বলে বাস্তব হয়ে যায়, তার মধ্যে একটা হলো তালাক। কোন স্বামী যদি বিবিকে রোমান্সে গল্প গুজব করে যদি বলে, মনে করো আমি তোমাকে 1 2 3 3 তালাক দিয়ে দিলাম, মনে করো, এটা অঙ্কর মনে করো না, সাথে সাথেই তালাক হয়ে যাবে। জোরে বলো না, এটা অঙ্কের মনেও না, বীজগণিতের মনে করি এটা না, এটা মনে শেষ ধ্বংস নেই। আপনি যখন বলতে লাগলে রাগের মাথা তালা হয় না, তালাক কিনা মানুষে শুয়ে দেয় না, রাগ হয়ে যায়। তো তুমি কোন জায়গায় ফটোয়া পাইলে? তালাক যদি হয়ে যায় হয়ে যাবে, এখানে তোমার কোনো প্রয়োজন নাই, হয়ে গেছে, শেষ। তোবা হয়ে যাব। আর যদি তালাক না হয় তবে তো আলহামদুলিল্লাহ, স্বামী স্ত্রী কিন্তু সাবধান, মুরব্বিগির সব জায়গায় চলে দুনিয়ার লাইনে, কিন্তু মাসলা মাসাইল বিশেষ করে তালাকের ক্ষেত্রে কোন মুরব্বিগিরি এখানে করা ঠিক না। যদি তালাক হয়ে যায় আর আপনার তওবার মাধ্যমে যদি বাক্য ভাষার পরিবর্তন করে যদি ফতোয়া উল্টা নিয়ে নেন, যিনি ফতোয়া দিবেন উনি তো আর দেখবেন না কে কিরকম বলছে, আপনার কাগজে 500 উপরে উনি ফতোয়া দিবেন, ঠিক না? বেশি বানাইয়া একটা আমি নিলাম, আর আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী আসতাম। তো আমি দেখলাম বা হুজুরে দেখলাম, দেশপ্রেমী তো না, তালাক দিতে হয়েছে, যেহেতু হুজুরের দোষ নেই, হুজুরে তো বাহ্যিক জিনিসের উপর ফতোয়া দিবা। কিন্তু আপনি যদি এখানে কোন সোসার হয়ে না হলো লেখালেখি, তাহলে যত দিন এই মহিলাই পুরুষ একসাথে থাকবে, প্রত্যেকটা জিনার বিচারের গুণা আপনার আমল নামা যাবে। সব জায়গায় চলে মাতামাত, কিন্তু মাসলা মাসাইলের ক্ষেত্রে সাবধান, জবান কন্ট্রোল। আল্লাহর নবী, বিশ্ব নবী, ওই সাহাবীর প্রশ্নের প্রতি উত্তরে নিশ্চুপ রয়ে গেলেন, কথা বন্ধ। হঠাৎ করে দেখেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার ঘন্টা বেজে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা লুকমানের শেষের আয়াত নবীর উপর নাযিল করে দিয়ে বললেন, নবীজি, আল্লাহ সূরা লুকমানের শেষের আয়াত আপনার উপর নাযিল করে দিয়েছে। আল্লাহ বললেন, নবীজি, ওই সাহাবী আপনাকে প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে, মায়ের পেটে কি কখন বৃষ্টি হবে, আগামীকাল মঙ্গল না অমঙ্গল, এবং কোন কোন জায়গায় কোন সময় মওত হবে, আপনাকে প্রশ্ন করেছেন। আপনি ওই সাহাবীকে বলে দিন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ। আপনার সাহাবীকে বলুন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, কোন জায়গায় হবে, কোন দিন হবে, কোন সময় হবে, এর জ্ঞান আমি তো আপনাকেও দেই নাই, নবী রাসূলকেও দেই নাই। এর একমাত্র জ্ঞান আমার আল্লাহর কাছে। আমি আল্লাহ জানি কিয়ামত কখন, কোন জায়গায় কখন হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আমার কাছে। নাসার বিজ্ঞানীরা যদি হয় আমরা 2 মাস পরে কিয়ামতে জীব, আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করতাম না কথা, কারণ কিয়ামতের জ্ঞান কার কাছে? আপনি ওই সাহাবীকে বলে দিন কখন কোন জায়গায় কোন হারে বৃষ্টি হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। ঠিক না? আপনারা আবার প্রশ্ন করতে পারেন আমারে যে হুজুর রেডিও টেলিভিশনও আবহাওয়ার খবর বললে সাংবাদিকরা তো আগামীকাল সিলেটে বৃষ্টি হবে, এটা একটা কথা হয়,
তো আবহাওয়াবিদরা তো জানে, আল্লাহ বলছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আমি জানি। এখন দেখা যায় আবহাওয়াবিদরাও জানে, সংবাদ প্রচারের সময় বলে দেয়, আর বাস্তবে বৃষ্টি হয়। জোরে বলুন না। তো কোরআনের সাথে আবহাওয়াবিদদের রিচার্জের সাংঘর্ষিক। আপনি বলেন কেউ জানেন না, আল্লাহ স্যার আমাদের বিজ্ঞানীরা জানে, আবহাওয়াবিদরা। আজ থেকে ভালো করে শুনবেন, যারা আবহাওয়াবিদের খবর প্রচার করে, আগামীকাল সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাড়ি থেকে বাড়ি বৃষ্টি হতেই বলে না, বৃষ্টি হতে পারে বলে, হতে পারে, কিন্তু হতেই বললে প্রশ্নটা যুক্তিযুক্ত হইত, যেহেতু হতেই বলে না, হতে পারে। এটা তারা যেন আকাশ মেঘের খন্ড দেখলে আমরা মুরব্বীরা আমরাও বলি আজকে মনে হয় বৃষ্টি হবে। আকাশের মেঘের খন্ড দেখলে সাগর থেকে যখন এটা উঠে, যখন এটা দেখে রিচার্জ করে যখন বলে, এটা তো আমরাই বলতে পারি। আল্লাহ বলেন তখন না, যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে না, পরিষ্কার থাকে, তখন আমি আল্লাহ জানি কোন জায়গায় কোন হারে বৃষ্টি হবে, কোন জায়গায় তুফান হবে, কোন জায়গায় শিলা বৃষ্টি হবে, তখন আমার আল্লাহর কাছে যান, পৃথিবীর আর কেউ জানে না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ। ওগুলো বিজি, আপনি ওই সাহাবীকে বলুন, মায়ের পেটে কি আছে এর সঠিক আর একমাত্র আমার আল্লাহর কাছে। আপনারা বিজ্ঞান আলহামদুলিল্লাহ বাক্যা উন্নত হয়েছে। এখন কম্পিউটারের কাছে মহিলারা না পরীক্ষা করাইলে, কম্পিউটারে হইলে ছেলেরা মেয়ে জোরে বলে পরীক্ষা করাইনি, ফাঁকতে পরীক্ষা করাইবা না। আপনার বিবির ফাঁকতে ডাক্তারের কাছে নিবা না। আজকে এই দরদে ভালোবাসার কারণে আজ আপনার বিবির আমার বিবির সিগার বাধ্যতামূলক করতে হয়, কিন্তু আমাদের আগের মা চাষিরা শতকরা একজন সিগারের প্রয়োজন হয় নাই, সুস্থ সুন্দর ভাবে বড় বাচ্চা হয়েছে, কোন ডাক্তার স্পর্শ করার সাহস হয়েছে না। আর কখন 90% বাংলাদেশের নারীদেরকে বাইপাসে সিগারের মাধ্যমে সন্তান আনা হয়, এটা ইয়াহুদীদের প্রকাশ্য ষড়যন্ত্র। ইউরোপ প্রান্তিক যান, তাদের দেশে সিগার হরাই দেওয়ার নয়, নিষেধ। তারা চেষ্টা করে একজন মহিলাকে স্বাভাবিকভাবে গর্ভধারণ করার জন্য। আমার কথা মিথ্যা হলে যার ইউরোপে দেখেন 75% সাথে 75% মহিলারা স্বাভাবিক সন্তান জন্ম দেয়, আর 20-25% সিগার হয়। আর আমাদের বাংলাদেশে 75%-এর উপরে সিগার হয়, 10% মনে হয় স্বাভাবিক। ঠিক তো বলছি কেন ভাই? তো মায়ে কেন আপনার ডাক্তারের কাছে আগে যাবে? আর বর্তমান ডাক্তারখানা, কিছু কিছু ডাক্তারখানা খসে গেছে, তারা মা বাঁচানি আর সন্তান বাঁচানি না। তারা হলে সিগার করলে 30,000 টাকা আইব, মেডিকেলে 7 দিন ভর্তি হইব, আর প্রতি দিনে 5,000 টাকা হইলে প্রায় 30,000 টাকা আমার মেডিকেল আইব, বিল তুলতে হইব। তো ও কারণে পাইপাসে ওরা শোভা হয়ে যায়। তারা ব্যবসা জীবন আছে না এরকম। আচ্ছা বলুন তো, মায়ের বুকে ছেড়ে যাবে, এটা কম্পিউটার কোন সমাধানে কতদিন হতে পারে? 6 মাসের আগে না 6 মাসের পরে, যখন রূপটা ফিটিং বডির মধ্যে দেওয়া হয়, যখন সন্তানের আকৃতি পুরা করে ধারণ করি নাই, তখন জানে, তখন কম্পিউটার জন্য। আমাদের দেশের আগে আমরা মা চাষিরাও গর্ভবতী মহিলার চলার লক্ষণ, ঘুমানোর লক্ষণ, খানার লক্ষণ দিকে বলতেন তোর ঘরে ছেলে হইব, বাস্তবে ছেলে গেছে। জোরে বলেন, আগে আমরা মহিলা দেখতেন না যে তোর ঘরের মেয়ে হইব, তোর যে চলাফেরা লক্ষণ দেখা যায়, এই লক্ষণে বোঝা যায় মেয়ে হইব, বাস্তবে দেখা যায় মেয়ে হয়ে গেছে। এটা আকৃতির আরো আসার পরে। আর আল্লাহ বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন যখন স্বামী স্ত্রী মধুর মিলন হয় এবং মিলন
অবস্থায় যখন স্বামীর পৃষ্ঠদেশ থেকে এবং বিবির বুক থেকে যখন নাপাক পানিটা বের হয়ে একত্রিত হয়, এই নাপাক পানি দ্বারা আমি আল্লাহ ছেলে না মেয়ে, সুস্থ না বিকলঙ্গ দিব, তখন আমি আল্লাহ জানি, তখন পৃথিবীর কোন বিজ্ঞান কোন মানুষ জানে না। বুঝতে পারছি? ওখানে আল্লাহ বলেন মায়ের পেটে কি আমি আল্লাহ জানি। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا। আপনি আপনার মধ্যে বলে দিন আগামীকাল ভালো যাবে না খারাপ হবে, মঙ্গল হবে না অমঙ্গল হবে, এর সঠিক জ্ঞান কার কাছে? وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ। আপনি আপনার উম্মতদেরকে বলবেন কার কখন কোন জায়গায় মৌত হবে, এর সঠিক জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। কার কখন কোন জায়গায় মৌত হবে সঠিক জ্ঞান কার কাছে? কিন্তু মৌত নিশ্চিত, এটা ঠিক জোরে বলুন না। মৌত এটা নিশ্চিত না অনিশ্চিত? পৃথিবীর মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইয়াহুদি হোক, বৌদ্ধ হোক, আর যত ধর্মের মানুষের হোক না কেন, ধর্মের দিক দিয়ে কিতাবের দিক দিয়ে ভিন্নতা হতে পারে, কিতাব ধর্মের বিশ্বাসের দিক দিয়ে ভিন্নতা হতে পারে, কিন্তু মৌত নিশ্চিত পৃথিবীর সমস্ত ধর্মের কথার উপর একমত। জোরে বলুন না। আস্তিক হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, কাফির হোক, মুসলমান হোক, সুর হোক, সন্ত্রাসী হোক, সাহিত্যিক হোক, আলিম হোক, সব মানুষ এই কথার উপর একমত, মৌতটা নিশ্চিত। জোরে বলুন। আমরা বাংলাদেশের একজন লেখক মরহুম হুমায়ুন আহমদ শাহ, উনি একবার বলছিলেন যে পৃথিবীর বিজ্ঞান এত উন্নত হচ্ছে, এমন এক সময় পৃথিবীর আসবে বিজ্ঞানীরা মানুষ চির অমরের মেশিন যন্ত্র আবিষ্কার করে ফেলবে। নাউজুবিল্লাহ ওয়া সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ চিরকাল থাকবে এমন কোন যন্ত্র, এমন কোন জিনিস, মেশিন তাম পৃথিবীর বিজ্ঞানীরা মিলে আবিষ্কার হতে হবে না। জোরে বলে না পারবো না। এরপরে তার মারা গেছে, তার নিজের আসলে তার মৌত রাখবে, তার বিজ্ঞানী হয়ে গেছে। মৌত নিশ্চিত। মৌত কি? জোরে বল, মৌত কি? এর মধ্যে কোন সন্দেহ আছে? সন্দেহ নেই। ওখানে পবিত্র কুরআন তালাশ করলে দেখা যায় আল্লাহ মাঝে মধ্যে আয়াতের মধ্যে মৌত শব্দ না এনে আল্লাহ মাঝে মধ্যে বলেছেন নিশ্চিত, ইয়াকিন শব্দ বলেছেন। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। হাত্তা
জাহান্নামীদেরকে প্রশ্ন করছি কোন কারণে জাহান্নামে গেলা, জাহান্নামীরা হয়েছে নামাজ পড়ছি না ও কারণে, মিসকিন দেখানে খাবাইছে না ও কারণে। ইসলাম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের সাথে তাদের সাথে এক হইয়া সবপন্থী মানুষের বিরুদ্ধে আমি অবস্থান নিয়েছিলাম ও কারণে। চতুর্থ নম্বর কিয়ামতের দিবসে অস্বীকার করছিলাম ও যার কারণে আমি জাহান্নামী হাত্তা আতানাল ইয়াকিন। আর কোন সময় আমার বউ পাইছে আমি নিজে বলতে পারি না। হাত্তা আতানাল মউত বলছেন না, হাত্তা আতানাল ইয়াকিন বলছেন। জোরে বলুন না। ইয়াকিন আরবি শব্দ, বাংলা অর্থ সুনিশ্চিত। অর্থাৎ আল্লাহ মউতকে মউত না বলে বলেছেন ইয়াকিন। কেন বলেছেন ইয়াকিন? অর্থাৎ মউত এমন একটা বিষয়, এটা সুনিশ্চিত হবে, যা আল্লাহ বলেছেন ইয়াকিন। আরেক আয়াত ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আপনার রবের ইবাদত করুন ইয়াকিন আসার আগ পর্যন্ত, মানে মউত আসার আগ পর্যন্ত। লক্ষ্য করে দেখুন আল্লাহ মউতকে মউত না বলে ইয়াকিন কেন বলেছেন? কারণ মউত এমন একটি বিষয়, এমন একটি জিনিস, এটা নিশ্চিত সুনিশ্চিত হবে, যার কারণে আল্লাহ মউতের জায়গায় ইয়াকিন শব্দ বলেছেন। মউত এমন একটি সুনিশ্চিত বিষয়। আল্লাহ মউতকে জীবনের আগে আল্লাহ মউতের কথা আলোচনা করেছেন। মানুষের আগে জীবন, এরপরে কি মউত। আগে জীবনের পরে কি মউত। কিন্তু আল্লাহ পবিত্র কোরআন আগে বলেছেন মউত, এরপরে বলেছেন জীবন। তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউত, আমি মউতকে সৃষ্টি করেছি, ওয়াল হায়া, এবং জীবনকে সৃষ্টি করেছি। কেন আল্লাহ জীবনের পূর্বে মউতের কথা আনলেন? কারণ হলো ওরে পৃথিবীর মানুষ মউত সুনিশ্চিত বিষয়, এটা হবেই, যার কারণে আল্লাহ সুনিশ্চিত বিষয়টাকে আগে এনেছেন। ব্যাখ্যা ভিন্ন আরো আছে কেন মউত আগে আনলেন, আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এর মধ্যে একটা ব্যাখ্যা হলো এটা, মউতটা কি সুনিশ্চিত। মউত কি এটা হবেই, কেউ বাঁচাতে পারবে না, পারবে না, মউত হবেই। পবিত্র কোরআনের মধ্যে ফরমান কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা মানুষের মউত হবে, কেউ ক্ষমতা নাই মউত থেকে আটকানো। ঠিক আছে? আল্লাহ বলেন মউত থেকে মানুষ পলায়ন করে, বাঁচতে চায়। মউত থেকে মানুষ বাঁচতে চায়, কিন্তু বাঁচতে পারে না, মউত থেকেই তার পাকড়াও করে। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। তারা পলায়ন করে, এই মউত কিন্তু তাদেরকে পাকড়াও করবে।
যদি সুপ্রাচীর প্রাসাদের মধ্যে থাকেও। একবার শুনছিলাম কোন বিজ্ঞানী একজন মনুষ্য ব্যক্তির যে মারা দিল যে ব্যক্তি তার একটা খাসের বিজ্ঞান আছে, সিসি ক্যামেরা চতুর্দিকে ফিটিং করছে, আর অন্য রুম থেকে কম্পিউটারে দেখতেছে আজরাইল কোন দিকে ঢুকে দেখতাম। মনুষ্য ব্যক্তি যে মারা যাইব, মারা গেলে তো আজরাইল কিনব, ও বিজ্ঞানীরা ডাক্তারা ধরে দেখতাম একটা পিঁপড়া পরিমাণ যাবে এই রুমে, এই পরিমাণ সুযোগ রাখছে না। খাস দিয়া দামি দামি খাসের দিয়া ব্যারিকেডের আছে খারে দেখতো আজরাইলে সিসি ক্যামেরা তো তার বাপে কন্যা সিসি ক্যামেরায় মানুষকে দরিবাস বিদায় আজরাইলে কি করা সম্ভব হয়েছে? জোরে বলুন না। ডাক্তাররা 24 ঘন্টা কোনো গুণ নাই, ডাক্তাররা টাইম দিচ্ছে 2 দিন, বলিয়া সব কই আছে আজরাইল তো আয় না মনে বই বাড়িছে। আজরাইল আইতো হইবে তার যেদিন মরণ তুই দিকে আইবা, এর আগে আইবেন না। জোরে হইন না, আমার যেদিন মরে এদিন তো আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবা, এর আগেও আইতানে বড়। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর নির্দিষ্ট একটা সময় আছে মৌতের। যখন এই সময়টা আসবে আজরাইল 1 সেকেন্ডের জন্য লেট করবেন না, সময় দিবেন না। ঠিক আছে বুঝছে তাই তো আমরা বলবো আজরাইল আমরা সিসি ক্যামেরার বই বানিয়েছি, বাপের বেটাই তাদের বই বানিয়েছে আজরাইল। যে দূরের মুমূর্ষু ব্যক্তি মৃত্যু লেখা আছে সময় দিন, হঠাৎ করে সব বিজ্ঞানের গবেষণাকে বিফলে ফেলে দিয়ে, কম্পিউটারের নিয়ন্ত্রণকে বিসর্জন দিয়ে, সিসি ক্যামেরার কন্ট্রোলকে ধ্বংস করে, রুমের খাসের দরজা জানালা গুলাকে ধ্বংস করে, হঠাৎ করে কোন সময় আজরাইল ওই মুমূর্ষ ব্যক্তি জান কবজ করছে, কোন বিজ্ঞানের সিসি ক্যামেরা ওঠার হয় নাই। আজরাইল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন নবী, মৃত্যুর পরে যদি কোন মানুষ সুপ্রাচীর প্রাসাদে অবস্থান করে, মৃত্যু কিন্তু সেই জায়গায় তাকে পাকড়াও করবে। মৃত্যু হবে, আমরা মর, আমরা আসছি, মরছি, আমরা মৃত্যু হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আমরা একসময় ছিলাম না, আবার আসছি, আবার আমরা যাবো, আবার আমরা কিয়ামতের দিন আল্লাহর কাছে যেতে হবে। ঠিক না? মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। মাটি থেকে সৃষ্টি, মাটিতে আমরা যেতে হবে, আল্লাহ আবার সেই মাটি থেকে পুনরায় জীবিত করবেন। জোরে বলুন না ঠিক না? মৌত কাসে কুল্লু নাসিন শারিবু অবরবাইতুন কুল্লু নাসিন বাকিলু। মৌতের পেয়ালা সবাইকে একদিন
পান করতেই হবে। কবর নাবি করে সবাইকে একদিন প্রবেশ করতেই হবে, কেউ বাঁচানো যাবে না, যাবে না। মুখ কোন দিন কখন কোন সময় হবে এর সঠিক জ্ঞান কার কাছে? এমনকি যিনি মৌতের দায়িত্বশীল আজরাইল সাল্লাম, উনিও জানেন না কার কোন দিন মৌত হবে। বুঝতে পারছেন? তাই মৌতের দায়িত্বশীল। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم। আল্লাহ বলেছেন, ওগুলো আপনি বলুন মালাকুল মউত মানুষের জান কবজ করে, কিন্তু উনিও জানেন না কার কখন মউত হবে, যখন আল্লাহ না জানিয়ে দেন। ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন ব্যাপারে সুতুলের বাড়ি না? ইমাম মালিক রহমতুল্লাহ মযহাব কয়টা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মযহাবের ইমাম হলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাইরা মযহাবে ঠিক। জোরে ঠিক না? সাইরা মযহাবে ঠিক। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, হোমিওপ্যাথিকের কাছে গেলে আপনার হোমিওপ্যাথিক সিস্টেমে ওষুধ দিব, এলোপ্যাথিকের কাছে গেলে এলোপ্যাথিক ওষুধ দিব, ইমাম সাহেবের কাছে গেলে পানি ভরা দিবা, আর কোন পীর সাহেবের কাছে গেলে উনি তসবির আমল দিবা। ঠিক না? ঠিক। সাইরাজনের ওষুধ বেমার আপনি একজন, রোগ একটা, কিন্তু গেছুন সাইজনের কাছে ওষুধ কি এক না ভিন্ন ভিন্ন? সবার মকসুদ কিতা এক, আপনার যাতে রোগটা ভালো হয়। মযহাব চাই কেন? সাইরু ইমাম সাহেব একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়া সাইরু ইমাম সাহেব ৬০ ধরনের ব্যাখ্যা হচ্ছে। এরা আমার মতো নাওয়ালায়, আমার মতো অযোগ্য না। আল্লাহ তাদেরকে ইস্তেমবাদের সেই যোগ্যতা দিয়েছেন। ইস্তেমবাদ শব্দের অর্থ হইল মাটি কুড়ে পানি বের করা, সেই পরিমাণ কষ্ট হয়। আল্লাহ তাদেরকে জ্ঞান দিয়েছিলেন, তারা কোরআনের গবেষণা করে করে হাজার হাজার মাস্তা কোরআনের আয়াত থেকে আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন। এই ৪ মযহাবের মধ্যে এক মযহাবের ইমাম সাহেবের নাম মালিক। শেষ বয়সে, আগে ফরজ হজ আদায় করছে, শেষ বয়সে ওনার স্বপ্ন হয়ে একটা জিন্দেগি, আল্লাহ আমার মউতটা যেন নবীজি রওজা মুবারক, আমার মউতটা যেন সোনার মদিনায় নবীজি যে জমিনে চলাফেরা করেছে সেই জমিনে যেন আল্লাহ আমার মউতটা হয়। আমাদের ইচ্ছা আছে না? আপনার ইচ্ছে আল্লাহ আমার মউতটা যেন লন্ডন হয়, মানে যাতে মানুষ আমার হয়তো লন্ডনই বা হিসাবে মউতটা লন্ডনে হয়েছে, আপনার মউতটা যেন আমেরিকায় হয়। আমাদের মাইন্ড হল, কিন্তু ইমাম মালিক মাযহাবের ইমাম আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করে, আল্লাহ আমার মালিকের মউতটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কোনদিন মসজিদে নববীর আশেপাশে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। শাগির্দরা জিজ্ঞেস করেন, ওই ইমাম সাহেব কেন আপনি জুতায় পাও দেন না এত গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে? ইমাম মালিক বলেন, ওরে আমার ছাত্ররা শোনো, সেই জমিনে আল্লাহর নবী হেঁটেছে, সেই জমিনে নবীজির কদম মোবারক পড়েছে, আমি মালিক কিভাবে সেই জমিনে জুতা পরিধান করতে পারি? ইমাম মালিক শেষ বয়সে হজের মৌসুমে হজ করার ইচ্ছা করলেন, কিন্তু চিন্তা করে যদি মক্কায় হজ করার জন্য যাই আর মক্কায় যদি আমার মউত হয়ে যায় তাহলে আমার জীবনের ইচ্ছা মদিনাতুল মুনাওয়ারার হবে না। শেষ বয়স চিন্তা করতেছে, ফরজ হজ না ফরজ, চিন্তা করতেছে হজ করতাম কি, যাবো কি যাবো না, যদি ওখানে গিয়ে মারা যায় বা রাস্তাত মারা যায় তাহলে তোমার মদিনাতুল মুনাওয়ারা মউত হলো।
ওই সল্পনা কল্পনা জল্পনিয়া ঘুমাই না। সুবহানাল্লাহ। ঘুমের মধ্যে তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তাদের সাথে সাক্ষাৎ করতে পড়ে গেছে না। সুবহানাল্লাহ। আপনি মুখে বাড়ি করাতো, কারণ আমরা তো আর আজরাইল সালামকে দেখি না, আমরা তো দেখি শয়তান আর জমিন আবার কিনারে। আমরা হুকিটা সুবহানাল্লাহ বাড়ি করা দৃষ্টিভঙ্গি পাল্টান, দেখবেন স্বপ্নের দৃষ্টিভঙ্গিটাও পাল্টে যাবে। ঠিক না? ইমাম মালিক সারাদিন চিন্তিত। আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে ওদের উদ্দেশ্যে যাব মক্কায়। যদি মক্কায় মওত হয়ে যায়, নবীজির জমিনে আমার মওত হবে না, এই চিন্তা নিয়ে উনি ঘুমিয়েছেন। বাস্তবিক ঘুমের মধ্যে আজরাইলকে স্বপ্ন দেখেন। উনি খুব খুশি। ও আজরাইল, তোমাকে পেয়েছি, বড় আনন্দিত হয়েছি, কারণ একটা প্রশ্নের উত্তর এখন এই মুহূর্তে তুমি দিয়ে দাও। আজরাইল বলেন, কি? আজরাইল, তুমি তো মানুষের জান খবর করবো, এরপরটা হল আমার মনটা খুলতে নেব। আমার ইচ্ছা আছে মক্কাকে হজ করতাম, আমি ওহাটা হইলাম যে হজ করা অবস্থা আমার মৌত হইত না। কে হইল এদিকে আল্লাহর নাম লইয়া। আজরাইল খুঁজলে মৌত কোনদিন খুঁজতে না। আজরাইল কথা বলেন না। হাতের 5 আঙ্গুলের দিকে আজরাইল ইশারা দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। প্রশ্ন করেছিলেন, আর কয়দিন বাঁচব, মৌত কোন দিন হবে? উত্তর দিয়েছেন হাতের 5 আঙ্গুল। এখন ইমাম মালিক মন খুশি হয়েছেন আর চিন্তা হয়েছে। চিন্তা হয়েছে না? ইমাম মালিক বলেন, 5 আঙ্গুল তারা 5 ঘন্টা না, 5 দিন না, 5 বছর না, 5 যুগ। চিন্তা কমছে না বাড়ছে? ভোরবেলায় ঘুম থেকে উঠেন চিন্তিত হইয়া, ফজরের নামাজ পড়েন চিন্তা। সাদ্দিক বলেন, হুজুর আজকে তো আপনি চিন্তিত কেন, কারণ কি? ইমাম মালিক বলেন, স্বপ্নে আজরাইলের দিদার হয়েছিল। প্রশ্ন করেছিলাম কয়দিন বাঁচব, কখন মৃত্যু হবে। আজরাইল 5 আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন। এখন 5 আঙ্গুলের ব্যাখ্যা কি হতে পারে? 5 দিন না, 5 মাস না, 5 বছর? আমি মালিক এই চিন্তায় চিন্তিত। এই শব্দের ব্যাখ্যা কি? তখনকার জমানার স্বপ্নের ব্যাখ্যার পারদর্শী ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। এখন আল্লামা ইবনে সিরিনের বই পাওয়া যাবে স্বপ্নের ব্যাখ্যা। মাঝে মাঝে বলেন না হুজুর, আমি স্বপ্নে গেছি সাপ, ব্যাখ্যা দিতা। হুজুর হাজার বলেন, আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাব দেখে আপনাদেরকে বলেন, তোমার শত্রু আছে মুসলমান, বলেন না? তখনকার সময় স্বপ্নের ব্যাখ্যাদাতার বিজ্ঞ আলেম ছিলেন আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক একজন শাগরিদকে প্রেরণ করলেন, যাও আমার নাম প্রকাশ না করে অজ্ঞতা রেখে জিজ্ঞেস করো ভাই আল্লামা ইবনে সিরিনকে এই স্বপ্ন ব্যাখ্যাটা কি হতে পারে, 5 আঙ্গুলের ব্যাখ্যাটা কি হতে পারে। ওই শাগরিদ আল্লামা ইবনে সিরিনের কাছে যায়, জিজ্ঞেস করেন, হুজুর একজন ব্যক্তি রাত্রে আজরাইলকে স্বপ্ন দেখেছে, প্রশ্ন করেছিল মৃত্যু কখন হবে। আজরাইল মুখে না বলে বলেছেন, হাত 5 আঙ্গুলের দিকে ইশারা করে চলে গেলেন। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? 5 দিন না, 5 মাস না, 5 বছর? সঠিক ব্যাখ্যাটা চান। আল্লামা ইবনে সিরিন বলেন, এই জমানায় ঘুমের স্বপ্নে আজরাইলকে স্বপ্নে দেখা, এই জমানায় ইমাম মালিক ছাড়া দ্বিতীয় আর কোন ব্যক্তি হতে পারে না। বললেন, ওরে বার্তাবাহক, এই স্বপ্ন দেখনেওয়ালা কি ইমাম মালিক হওয়া? বললেন, আপনি জানলেন কিভাবে? আল্লামা ইবনে সিরিন বলেন, ওই জমানায় যদি এত বড় স্বপ্ন
যে ঘুমে আসলকে দেখেছেন, এমন স্বপ্ন দেখনেওয়ালা আমলওয়ালা যোগ্যতা যদি কোন ইমামের থাকে, কোন ব্যক্তি থাকে, ওই ব্যক্তি হলেন মযহবের ইমাম মালিক। আমরা ভয় থাকা দরকার আছে না নাই? মানুষ মৌত থেকে যে পরিমাণ পলায়ন করে বাঁচার চেষ্টা করে, কিন্তু মানুষ কত চেষ্টা করার ফরজ করে ও নবীজি সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর, উসমান, আলী, বড় বড় জলিল কত সাহাবায়ে কেরাম, নবীজি দুই রাকাত সাজদা করতে বলার করছে, সাজদা করতে বলার নবীজি জোহরে সব সাহাবায়ে কেরাম জোহরের ফরজ তো সাজদা করেন, তো নবীজি দুই রাকাত পড়ে সালাম ফিরাই দিলেন, সেবার কোনো কথা হয় না। আর পিছনে যারা আসবে এরা বলে সামনে তো আবু বকর, উমর, উসমান আসবেন, কিচ্ছু হলে তারা হই না, কিন্তু নবীজি সাজদা করতে দুই হাত ছেড়ে পড়লাম প্রত্যেকের মনে মনে, কিন্তু সাহস করে তো হই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হইতো মরণ মানে একবার নরম দিল ভালা, তাই নবীজি সাজদা করতে লাগা দুই হাত পড়লাম, মনে হয় আল্লাহ দুই হাত কমাই দিছে নামাজও, নামাজ পড়া অবস্থা মনে হয় আল্লাহ দুই হাত কইছে আজ থেকে আপনি জোরে পড়ো, চার রেখাত না দুই রেখাত, যার কারণে নবীকে দুই হাত করছেন। উমরের মতন আসে তাওয়ালার কুফফার কাফিরদের বিরুদ্ধে কটু উমর সাহস পাইলা যে নবীজিকে জিজ্ঞাসা করতা, ওগো নবীজি নামাজ তো চার রেখাত, দুই রেখাত খেলে বললাম, উমরের মতন বীর বাহাদুর নবীজির সামনে কথা বলার সাহস হয় নাই। আর আমরা দেশের কিছু মানুষ মুসল্লি আছে সপ্তাহে একদিন, বছরে 2 দিন নামাজ পড়ুন না, আর মাঝে মধ্যে যদি ইমাম সাহেব একটু ভুল করলে নামাজ হইল 10-12 জিঘাতের লাইন, ইমাম সাহেবের খালি নামাজও ভুল হয়, খালি নামাজও ভুল হয়, ইমাম সাহেব ভুল হলো কেন, কেন ভুল করলাম? এরকম কিছু মুসল্লি আছে না নাই? জুড়ে বলে আছে না নাই? সেই নবী হা বললে হা হয়ে যায়, সেই নবী না বললে শরীয়তের জন্য হারাম হয়ে যায়, হা বললে উম্মতের জন্য ফরজ হয়ে যায়। সেই নবীও নামাজ পড়তে 2 রেখাত পড়ছেন, 4 রেখাত জায়গা কেন? উম্মতকে শিক্ষা দিছে যদি নামাজে ভুল হয়, বেশি হয়, কম হয়, এর সুদ্ধারের মাসটাও নবীজি উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। তোমাকে কে দিয়েছে ইমাম সাহেবকে কটূক্তি করার, সমালোচনা করার? মানুষ ভুল হতেই পারে, জোরে বলুন না। ইমাম সাহেবের যদি ভুল হয় সমালোচনা করবা না, এটা উলামায়ে কেরাম আসবেন, উনারা দেখবেন, ইমাম সাহেব দেখবেন এই ভুলে সংশোধন আসে কিনা, না সংশোধন ছাড়াই হবে, এটা ইমাম সাহেবের দেখার বিষয়, আপনার দেখার বিষয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নীরব, উমর রাদিয়াল্লাহু আনহু নীরব, সব নীরব, কেউ সাহস পেয়ে পিছন থেকে সাহাবী দাঁড়াই গেছে, সাহস করে চোখ থেকে দাঁড়াই যাবো, ওগো নবীজি মনে বড় কুতকুত হয়ে বিয়া তুমি মাফ করবা, জোহরের নামাজ তো 4 রেখাত, আপনি আজকে 2 রেখাত করবা, ভিতরে প্রশ্ন থাকে কিন্তু সাহস করে পারতাছি না, আর প্রশ্ন না করলেও ভিতরে ফেরো শান্তি হইতেছি না। ওগো নবীজি আকুসিরাতিস সালাহ আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি 4 রেখাতের মধ্যে 2 রেখাত আপনি কি ভুলে গেছেন না? আম আকুসিরাতিস সালাহ, ওগো নবীজি না আল্লাহ নামাজে 2 রেখাত কমিয়ে দিয়েছেন, আম নাসিতা ইয়া রাসূলুল্লাহ, না আপনি 2 রেখাত ভুলে গেছেন, কোনটা? সাহসের বাহুটা বলিছে নবী যা বকরের প্রতি ইশারা করল, কিতাব নামাজ পড়ে খাচ্ছে অপরকে নবীজি 2 রেখাত হইছে, 2 রেখাত হইছে কি? নবীজির সাথে সাথে নামাজে বাকি 2 রেখাত নামাজ আদায় করছেন, সাথে সাথে উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে ইমাম সাহেবের ভুল হতেই পারে, 4 রেখাতের মাঝে মাঝে 5 রেখাতও দিতে পারে, 3 রেখাতও হইতে পারে, ভুল হইলেও শুধরানোর সিস্টেম শিখে গেছে, বিরাট মাস্তা শিখে গেছে। ওখানে সাহস পাই না, সেই কিতাব প্রশ্ন করতা, সাহাবায়ে কেরাম ভয় হইতা। তুই উমর রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমরা কয়েকজন সাহাবী নবীজির কাছে গেলাম ওয়াজ শোনার জন্য, এর সাহাবী প্রশ্ন করিল সাহস করে, ওগো নবীজি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে বিবেকবান ব্যক্তি কে? আমি যদি আপনারা প্রশ্ন করি ভাই সবচেয়ে বুদ্ধিমান কারা, জ্ঞানী কারা, আপনারা কি বলবেন? যারা কপালের উপরে চুল নাই তারাই বুদ্ধিমান,
কারণ তারা গবেষণা করতে করতে মাথা শুরু করে যায়। যারা টকশোর মাধ্যমে ইসলামের প্রতিষ্ঠান নিয়ে হেলজারি, ইসলামের প্রতিষ্ঠান নিয়ে খুশাখুশি, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করে আমাদের দৃষ্টিতে তারা জোরে বলুন। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে উত্তম ব্যক্তি তারা যারা নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়। জোরে বলো না, ঠিক না? আর আমরা অন্যরা বোঝা কিছু বুঝে না। উলামা যে মুসলমান, যে মুমিন সব সময় মৌতকে স্মরণ করে, সব সময় মৌতের কথা স্মরণ করে এবং মৌতের প্রস্তুতি নিয়ে থাকে, আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান। কোন জিনিস স্মরণ করা? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি, উনার একটা মাসাইলের কিতাব আছে মালাবুদ্দা মিনহু। প্রত্যেকটা মাদ্রাসায় মাসলাটা বইটা পড়া হয় ফার্সি ভাষায়। এখন এই মালাবুদ্দাটা এখন বাংলাও আছে। এই মালা আমরা মুসলমান হাতে তলোয়ার নিয়ে রণাঙ্গন গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা সেই হিম্মত, সেই ঈমান আমাদের মধ্যে নাই। আমরা মুসলমান ফিলিস্তিনের হামাসের পক্ষ হইয়া অস্ত্র হাতে নিয়া কাফির সন্ত্রাসীর বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার সেই সাহস আমাদের নাই। কিন্তু মুসলমান হিসাবে শাহাদাতের মর্যাদা হইয়া মওত হোক, এই ইচ্ছা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি এই ইচ্ছা থাকে তাহলে হাদিসের এই বাবার মতে দৈনিক 20 বার মওত। আমরা ওখানে বাঘ দেখলে বোঝা যায় তাই আল্লাহ মাতুর তোর বাঘের উঠে হয়েছে আমল করতে করতে মাথা সিনেমাটা হচ্ছে আমল করা হয়ে বোঝা যায় হে বাঘ তো হয়ে গেছে। এরকম আসে না না ভাই, আমল নিয়ে কোনোদিন অহংকার করবেন না। আপনি নামাজ পড়েন, আরেকজন নামাজ খুব করে, তাকে আমল নিয়ে অহংকার করবে না। আমল দ্বারা কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। নবীজি বলেন যদি আল্লাহর রহমত আপনার উপর না থাকে, কারণে মৌত হবেই, এটাই সুনিশ্চিত, এটাই ফাইনাল। মৌতকে স্মরণ করেছে আল্লাহর নবীজি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। বলবো হসপিটাল জোরে হসপিটাল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন বিবি, যে বিবি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সালাম দিয়েছেন। না সুবহানাল্লাহ, এটা মুখে বাড়ি তো আপনার সালাম দিলেন, খারিজ থেকে সালাম দিয়েছেন। আল্লাহর নবী একবার খাদিজার কামরায় বসা, হঠাৎ করে জিব্রাইল নবীজিকে সালাম দেয়। নবীজি উত্তর দেন, জিব্রাইল বললেন নবীজি আল্লাহ আপনার বিবিকে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েছে। আচ্ছা বলুন তো, যে নারী আল্লাহ সালাম দিয়েছে এই নারী কি কোনোদিন জাহান্নামে যাইব? জোরে বললেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে 4 জন নারীর কথা বলেছেন। নবীজি বলেছেন এই 4 জন নারী জান্নাতি, দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। ঠিক আছে, তোর মধ্যে একজন হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজাকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছে, যে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। আপনাদের বিবির সালাম দিলেন আছে খেলতে কিছু আমরা মাছ ধরা দিলেন কেন? যদিও প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, কিন্তু এই ক্ষমতারা সম্পর্কে আমরা ঘরের মহিলার দিতাম না। আমি জানাই আমি উপরে থাকতাম, তাই ফিরে গেছি, তাই আমার সালাম দিত, আমি সালাম পারি জীবন আছে না। অথচ আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষ, আমি নবীজির একজন বিবি, প্রতিদিন চেষ্টা করি আল্লাহর
আমি আয়েশা আগে সালাম দেব। নবীজি যখন আমার বাড়ির সময় এশার নামাজ পড়ে আমার ঘরে প্রবেশ করে, প্রবেশ করতে দেরি হয়, আমি সালাম দেওয়ার পূর্বেই আল্লাহর নবীজি আমাকে সালাম দিয়ে দেয়। ওই মুসলমান, যদি আজ প্রত্যেকটা সংসারে যদি স্বামী বিবিকে, বিবি স্বামীকে ওই সুন্নতটা যদি জারি থাকতো, আজকাল পারিবারিক ভাবে স্বামী স্ত্রীর মধ্যে অমিল হইত না। আজ থেকে সালাম দিবা তো ইনশাল্লাহ, প্রত্যেকে যারা সালাম দিবা তো ইনশাল্লাহ আজকে আমল করবো। বিটি খাবাই বসে মুরুখ দিয়া এই সময় গরু বুঝতে পালা করে ভাগ করবো, যে সুন্দর সালাম বা দিছে সামনে পালা করে খাবাই কিনবো। ঠিক আছে, ওই খাদিজা মৃত্যুর পূর্বে নবীজির কাছে যায়, ও অসুস্থ। নবীজি বলেন, খাদিজা কান্দ কেন, কারণ কি? মনে হয় আমি খাদিজার দুনিয়ায় বাঁচব না, বিদায় হয়ে যাব। ও নবীজি, আমি খাদিজার মৌতকে বেশি ভয় করি, জানি না আমার মৌতটা কোন রকম হবে, কষ্ট হবে না আরাম হবে। ওগো নবীজি, খবরটাকে আমার বেশি ভয় করে, তো ভয়ঙ্কর খবর আমি যাবো কিভাবে? যে মহিলার জান্নাতে সুসংবাদ দিছে ওই মহিলা বহুতে চিন্তা করে, খবরের চিন্তা করে। খাদিজা মৃত্যুর আগে আল্লাহর নবীজির হাত ধরে বলেন, ওগো নবীজি, নবী হিসাবে, স্বামী হিসাবে না, নবী হিসাবে আপনাকে বলতেছি, আমি 3টা ওসিয়ত আপনাকে করে যেতে চাই, আপনি কি ওসিয়ত গুলো পালন করবেন কিনা? নবীজি কান্দেন, বলেন, ও খাদিজা, কি এমন দুঃখ, কি এমন কথা আমি রাখবো বলো। ওগো নবীজি, এক নম্বর কথা হলো, আমি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ওগো নবীজি, গোসলের পর যখন কাপড়ের ব্যবস্থা করা হবে, বাজার থেকে অন্য কোন জায়গা থেকে আমার কাপড়ের ব্যবস্থা করবে না। আমি খাদিজার ইচ্ছা হলো আপনার শরীরের জুব্বা দ্বারা যেন আমার খাদিজার কাপড়ের ব্যবস্থা করা হয়। ওগো নবীজি, আপনার জুব্বা যদি আমার খাদিজার শরীর থাকে, আর আমি যদি জুব্বা নিয়ে খবর চাই, আযাবের ফেরেশতারা আপনার জুব্বার সম্মানার্থে আমাকে শাস্তি দিবে না। 2 নম্বর ওসিয়ত, ওগো নবীজি, কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে, আপনি আগে কবরের মধ্যে নামবেন, এরপরে আপনি নিজের হাত মোবারক দ্বারা আমি খাদিজাকে আপনি স্বয়ং খবর রাখবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ওসিয়ত, ওগো নবীজি, কবর রাখার পরে মুনকার নাকির ফেরেশতারা মা রাব্বুকা মা দীনুকা মা নবিয়ুকা 3টি প্রশ্ন করবে। আমার খুব ভয় হয় মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা। ওগো নবীজি, আমাকে যখন দাফন করে ফেলবেন, সব চলে যাবে, আপনি আমার কবরের কাছে থাকবেন, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি কবরের উপর থেকে দিয়ে দিবে। প্রশ্ন করা, খাদিজা মারা গেলেন, গোসল হইল, আল্লাহর নবী গোসলের পর নবীজির পরনের জুব্বা দ্বারা খাদিজার কাপড়ের ব্যবস্থা করলেন। কবরের মধ্যে নিজে নামেন, নিজে নবীজি কবরটাকে হাতান, ওরে মাটি, তোর মধ্যে আমার বিবি খাদিজাকে রাখা হবে, সত্য ব্যবহার করিস। নবী কবর হাতে খাদিজার শরীর ধরে নবী নিজ হাতে খাদিজাকে খবর রাখেন। কাপড় শেষ হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম সবার উদ্দেশ্য হয় না, কিন্তু আল্লাহর নবীজি খবরের পাশেই বসা। সাহাবীরা বলেন, নবীজি